আমি হাফ রেডি ও ফুল রেডি। এই চিজ কর্ন রোলটাও দারুণ খেতে। আজকে চলে এসেছি বড় মন্দিরে। আশাটা পূরণ হলো আমার। ওরে বাবা রে, খরগোশ আমরা কচ্ছপ। ফুটু একদম কাঁধে নিতে হবে। ও করেছি আমরা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকে দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল ঘুম থেকে উঠে তো এখন যাচ্ছি ছাদে, গিয়ে জামা কাপড় মেলবো, ঠাকুর প্রণাম করবো আর ফুল দেখবো। কালকে তো মামার বাড়ি থেকে অনেক লোকজন এসে, তোমরা দেখেইছো, দারুণ করে দিনটা কাটাচ্ছি। তো চলো এখন ছাদে চলে এসেছি, ঠাকুর প্রণামটাকে করে নিই। বোন গেছে দুধের প্যাকেট আনতে, কারণ দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, না আনলে চা করা হবে না। কি অপূর্ব সুন্দর লাগছে আজকে সিংহাসনটা একদম। মায়ের অনেকক্ষণ আগে পুজো হয়ে গেছে, মা নিচে বসে সবার সাথে কথা বলছে। লক্ষ্মী ঠাকুরের ঘরটাও কি সুন্দর লাগছে। আজকে একদম মেঘলা ওয়েদার এখনও অবধি। এখন ঘড়িতে প্রায় 7:30টার কাছাকাছি বাজে। জানি না বেলা হলে কি হবে, কিন্তু কালকে তো বিকালবেলা প্রচুর বৃষ্টি হয়েছে। ওই যে রাস্তার ওপারটা, ওখানে প্রচুর গাছ ভেঙে গেছে, গাছের ডাল ভেঙে গেছে, গাছ ভেঙে পড়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে। আর ওয়েদার এত ঠান্ডা ছিল কালকে, রাতে ফ্যানই অন করতে হয়নি। আমাদের সকালের রুটিনের মতো প্রতিদিন যাচ্ছি দুধের প্যাকেট আনতে, কারণ তোমরা তো জানো আমরা খুব একটা দরকারি না পড়লে আমরা দুধের প্যাকেট বিকালে আনি না। চলো যাওয়া যাক। কালকে এত বৃষ্টির প্রমাণ, জল ভর্তি এখন অবধি টবে। দুটো ফুল ফুটেছে আজকে এখানে। নাগপঞ্চমীর ডাল ধীরে ধীরে বড় হচ্ছে, প্রচুর কড়ি আছে, বাকি কড়ি তুলে মা পুজো দিয়ে দিয়েছে। আর নিচের ডালে অনেক ফুল আছে, ওই যে কত ফুল ফুটেছে। পদ্ম গাছে কি সুন্দর বৃষ্টির জল জমেছে। এই গাছটাতে আজকে ফুল ফুটতে শুরু করেছে। দু রকমের গাছ লাগিয়েছিল মা, বলেছিলাম, একটা হলুদ আর একটা হচ্ছে এই পিঙ্ক কালারটা। ও না, আর এক রকম লাগিয়েছে, এই হালকা পিঙ্কটা। সবকটাই ফুটেছে আজকে একটা একটা করে। দুদিন ধরে ছাদের নাগপঞ্চমী গাছে কোনো ফুল ফুটেছে না, শুধু কড়িতেই ভরে আছে। এটা দুদিন আগের ফুল, এখনও অন্য কোনো ফুল ফোটেনি, শুধু কড়ি আছে এখনও। আজকে এই গাছেও একটাই ফুল ফুটেছে, আর এখন অপেক্ষা কবে রজনীগন্ধা স্টিক বেরোয়। আজকে ছাদে নয়নতারা গাছে একটাও ফুল নেই, সব কড়ি। আজকে নাম না জানা গাছে কত ফুল ফুটেছে একসাথে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পুরো গাছ জুড়ে ফুল ফুটেছে। আর এখানে কত কড়ি আছে এখন অবধি, এই যে কত কড়ি। কালকের বৃষ্টিতে ছাদ এখন অবধি ভিজে। এটা হলো সেই গাছটা, যেই গাছটা আমরা সেই পরিবেশ দিবসের দিনকে লাগিয়েছিলাম। এখনও দুটো কড়ি আছে, এখনও কোনো ফুল ফোটেনি। কালকে ফুটেছিল একটা, যেটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম। তো এখন যাচ্ছি নিচে, বোন যখন নিয়ে আসবে দুধের প্যাকেট, তারপর বসাবো চা। আমার দুধের প্যাকেট নেওয়া কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। তো ওইদিকে ছাদ থেকে নিচে আসার পর তো বোন দুধের প্যাকেট এনে দিয়েছিল, তো বসিয়ে দিয়েছি এখানে চা, আর এদিকে বসিয়েছি দুধ জাল করতে। বদ্দিভাই তো সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছে, আর আমিও দুধের প্যাকেট নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো আমি ফ্রেশ হয়ে আসি এখন। এদিকে সবার জন্য চা রেডি, তাহলে চলো চা দিয়ে আসি। সুজয় চা। কালকে সুজয়ের পরীক্ষা ছিল, সুজয় বল কেমন হয়েছে তোর পরীক্ষা? মামি নাও, মামি ভালো করে দেখে শুনে নিচ্ছে। এটা আমার চা, এটা বোনের চা, এটা পীর চা। আমি তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এখন যাব গরম গরম এক কাপ চা নিয়ে, কারণ ঠাকুর প্রণাম অলরেডি হয়ে গেছে, ফুলও দেখে চলে এসেছি। এটা হচ্ছে পটল আলু তরকারি হবে, এদিকে শুকনো লঙ্কা ভেজে রেখেছে আমার সঙ্গে। এটা কি ডাল, ডাল হয়ে গেছে, আর বেগুন ভাজা আজকে দুপুরে রান্না, আর আলু সিদ্ধ হচ্ছে, আর ছোট ভাইয়ের জন্য হচ্ছে ম্যাগি। মাসিমণি তো ওইদিকে দুপুরে রান্না শুরু করে দিয়েছিল, আর আমি আর বদ্দি ভাই এখানে বসে করছিলাম পড়াশোনা। মানে আমি পড়ছিলাম, কালকে আমার এক্সাম আছে, আর বদ্দি ভাই করছিল কোশ্চেন পেপার মেকিং। হ্যাঁ, আমরা দুজনেই রেডি, দেখে বুঝতেই পারছো। আমি রেডি হয়ে গেছি, এখন আমরা দুজন বেরোচ্ছি আমাদের কোশ্চেন পেপার বানাতে। আমার কোশ্চেন পেপার বানাতে, আমার পড়াশোনা কমপ্লিট করতে। হ্যাঁ, ওর পড়াশোনা কমপ্লিট করতে, আমার আমাদের হেলিকপ্টার নিয়ে বেরোবো। হ্যাঁ, এর ফাঁকে আমি তো আমাদের হেলিকপ্টারকে বাড়ি থেকে বার করে নিয়েছি। হ্যাঁ, আসার সময় পীর ওষুধ নিয়ে আসতে হবে। তো চলো যাওয়া যাক। এই যে আমরা জোড়া শালিক বেরিয়ে পড়েছি আমাদের হেলিকপ্টার নিয়ে। অনেকদিন পর আমাদের হেলিকপ্টারকে বার করেছি। সবার আগে যাচ্ছি এখন পীর জন্য মেডিসিনের দোকানে। স্কুল থাকে, তাই জন্য মেনলি হেলিকপ্টার বেরোয়, কিন্তু তারপরে কদিন যা বৃষ্টি হয়েছে, মানে ঝড় বৃষ্টির জন্য বের করতেও পারছি, যার কারণে আমরা ভয়ে গাড়ি বের করেছি। হ্যাঁ,
আর আমার সকালবেলা উঠে যে গলা ব্যথা হচ্ছে আর কাশি হচ্ছে, আবার বেলা হলে ঠিক হয়ে যাচ্ছে। তো এখন যাচ্ছি আমরা মেডিসিনের দোকানে। সবার আগে পির জন্য ওষুধ খুলবো। কালকে গেছিলাম বিকালবেলা, কিন্তু ওষুধ খুঁজে পাইনি। এখন যাই দেখি যদি এখান থেকে মেডিসিনটা পাওয়া যায়, তাহলে এখান থেকে নেবো, নিয়ে তারপরে আমি যাবো কোশ্চেন পেপারটা বানাতে। তো এদিকে আমরা চলে এসেছি এখন কম্পিউটার দোকানে। ভেতরে একটু ভিড় আছে, একটু দাঁড়াবো। আমরা তো গেছিলাম সাইবার ক্যাফেতে, ওখানে ফর্ম ফিল আপ চলছে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যেই কম্পিউটারটা আমি বসি সেই কম্পিউটার অকুপাইড এখন। তো আমরা কিছুক্ষণ পরে আবার ঘুরে যাবো, মানে বলে এসেছি 12:30 নাগাদ এরকম যাবো, কারণ 2টো অবধি দোকানটা খোলা। তা আমরা তো কিছু খেয়ে আসিনি, তাই এখন যাচ্ছি কিছু খাওয়ার উদ্দেশ্যে। খাওয়ার উদ্দেশ্যে খেয়ে আসি, যাই দেখি তারপরে কী হয়। অন্তত আজকে কিছু প্রশংসা করবো, হ্যাঁ, কারণ বিকালে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে। চলে এসেছি আমরা মিয়ামোড়ে। প্রচণ্ড গরমে আমরা এখন যাবো। আর আমাদের খাওয়ার জিনিস মানে তো মিয়ামোড়। যেটা ইচ্ছা। আমি নিয়েছি চিজ কর্ন, আর এদিকে বোন নিয়েছে কাঁচা আম পেস্ট। দারুণ না? এই চিজ কর্ন রোলটাও দারুণ খেতে। ব্যাস আমরা খেয়ে চলে এসেছি পেট পুজো করে। এবার যাচ্ছি আর একটা মেডিকেলের শপে, দেখি ওখানে পাওয়া যায় নাকি। ওষুধ না পেয়ে তো আমরা এখন এখানে দাঁড়ালাম, আর বোন যাচ্ছে এখন কোল্ড ড্রিঙ্কস আনতে। তো চলো এরপর যাব আবারও সেই ইয়েতে কম্পিউটার দোকানে, দেখি কি হয়। ওই যে বোন সামনের মিষ্টি দোকানটায় গেছে একটা কোক আনতে। কি কোক 7 আপ, আমি যা পাস তুই তাই নিয়ে আয়, অন্তত গলাটা ভেজাই। চলে এসছে স্প্রাইটের বটল নিয়ে। খুব জল তেষ্টা পেয়েছিল আমাদের। হ্যাঁ, চলো ঝটপট করে এটাকে ওপেন বক্স করে দাও। খা খা খা, কারণ আমরা প্রচণ্ড ঘুরেছি একটা ওষুধের জন্য। ধরতে গেলে আমাদের পুরো শহর ঘোরা হয়ে গেল, কিন্তু ওষুধ পাইনি, একটাই মাত্র পেয়েছি, তাও আবার হাফ। হ্যাঁ, এখন দেখা যাক, চলো আমরা যাবো এখন আমাদের কাজ করতে, কারণ আর যখন ওষুধ পাচ্ছি না এর পেছনে না ঘুরে চলো আমরা যাই আমাদের কম্পিউটার কাজটা করে। হ্যাঁ, আমরা তো আবারও চলে এসেছি সাইবার ক্যাফেতে। আজকে তো দিনটা আমাদের পুরো বেকার গেল, কারণ আজকে তো বিকালে বললাম আমি এক জায়গায় যাবো। তো সকালে যে কাজটা করতে এসেছিলাম ওটা তো হলোই না, কারণ আমি তো বললাম আমি যে কম্পিউটারটা বসেছিলাম সেই কম্পিউটারটা সাপোর্ট করছিল না বলে আমি করতে পারলাম না। দেন পরে ঘুরে টুরে গিয়ে আমি যে কম্পিউটারটা বসতে যাব, তার আগে এক ভদ্রলোক বসে আছেন। তো যাই হোক সকালে কাজটা হলো না। তো চলো দেখি কালকে আসবো। আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, আর এদিকে সব ঘুমাচ্ছে। এই যে ভাই সব ওরা ঘুমাচ্ছে, আর আমরা এখানে বসেছি সব গল্প করতে। হ্যাঁ, আর একজন মানে পি গেছে ছাদে। আমরা এদিকে দুপুরবেলা বসে পড়েছি খেতে, সব বসে পড়েছি আমরা খেতে। মা ভাত বাড়ছে, আর ওই যে ওপরে বসেছে আমার বোন। ও জায়গা হয়নি নিচে। নিচে জায়গা হয়নি তাই। পাপা ভাত খাবি তো? এখন রেডি হচ্ছে পুটু, এখন তাড়াহুড়ো করে রেডি হচ্ছে। আর এদিকে আমি সানস্ক্রিন অর্ধেক মেখে বসে আছি। এতগুলো লিপস্টিক আছে, লিপস্টিক খুঁজে বেড়াচ্ছে হাঁ করে। পেয়েছে আবার লিপস্টিক পরতে হবে না। এই যে আমি হাফ রেডি, ও ফুল রেডি। দেখ কোথায় রেখেছিস। আর এদিকে এখন আমার মামি আর মা রেডি হচ্ছে। আজকে আমার মামি আর মা পড়েছে আমাদের জামা, আমাদের মতো করে। সো ফাইনালি এখানে সবাই রেডি, সব এখন নামছে। আমার বোন সবার লেট, আর ভাই পুটু রেডি। পুটু এক্সাইটেড, ঘন্টা ধরে জুতো পরে আমার মিষ্টু। সেন্ট কাটাকাটি চলছে এখন, সেন্ট কাটাকাটি চলছে। পুটু সবার আগে। পুটু কি এক্সাইটেড সেন্ট পেয়ে। পাপা এটা মেন্সে আমার মেন্স খুব ভালো লাগে। থ্যাংক ইউ পুটু। তো ফাইনালি আমরা এখানে রেডি, এখন বেরোচ্ছি। চলো যেতে যেতে বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি? আমাদের ভীষণ চেনা পরিচয় জায়গায় যাচ্ছি, যেখানে আমরা ম্যাক্সিমাম টাইম গিয়েই থাকি। গো ব্যাক টু হোম। ফোন ভুলে গেছে আনতে। ভালো লাগছে না মাকে আর মামিকে? সামনে অর্ধেক টিম যাচ্ছে আর পেছনে আমরা অর্ধেক টিম যাচ্ছি। এই যে পেছনে আমাদের টিম। এখন মিষ্টি গেছে, ফোন ভুলে গেছে, আনতে গেছে। ফোন ভুলে যাওয়া পাবলিক ফোন নিয়ে চলে এসেছে। তো চলো আমরা এখন স্টেশনে চলে এসেছি। তো ঠিক আছে, ওইদিকে পেছনে উঠবো।
ওইদিকে ওইদিকে হ্যাঁ পেছন দিকে, পেছন দিকে উঠবো না, একদম পেছন দিকটা উঠলে না ঠিকঠাকভাবে নামতে পারবো। ওইদিকে হাফ লোকজন বসেছে, এদিকে হাফ লোকজন বসেছে, আর এদিকে আমরা দুজন। তো ট্রেন থেকে নেমে আমরা এখন যাচ্ছি নিচে। তো চলো ওভারব্রিজ ক্রস করছি, বোন পেছনে পড়ে গেছে, আমি আরও যাচ্ছি, বাকি সব সামনে। তো আমরা সবাই মিলে আজকে চলে এসেছি বড়মার মন্দিরে। তো চলো এখন যাচ্ছি, আমি চলে এসেছি প্রায়। শুরু হওয়ার আগের দিন এসেছিলাম, আর শেষ হওয়ার আগের দিন আজকে কালকে আমার লাস্ট এক্সাম, তার আগের দিন আজকে আমি চলে এসেছি। সব আমাদের সব পিছন দিকে আছে টিম। মাত্র এক সপ্তাহের গ্যাপে আমি আবারও এসেছি। আবারও এসছি আমরা, না আমাদের এখানে আসা হয়, তোমরা তো জানোই। তো চলো আমরা যাই, পুজো দিয়ে আসি মন্দিরে, কারণ মামি ওরা সবাই এসেছে, ওরা বড়ার মন্দির ওরা দেখেনি, দর্শন করে তো ওরা দর্শন করবে, পুজো দেবে, আর আমরা তো আসি, আমরা আবারও পুজো দেবো। চলেই এসছি প্রায়, আর একটু সামনে গেলেই তো বড়মার বাড়ি। চেনা পরিচিত রাস্তায়, সত্যি 1 সপ্তাহ ডিফারেন্সে আমরা আবারও আসছি। এখন না বাবা, মন্দিরের সামনে যখন যাব তখন এখান থেকে ডালাটা কিনে নিই। সব দেয়া আছে, কিছু বাইরে থেকে আপনাকে কিনতে হবে। নিন। তো আমাদের এদিকে ডালা কেনা কমপ্লিট, সুজয় পুজো দেবে। তো এদিকে তো আমাদের সবার ডালা কেনা কমপ্লিট, এখন যাচ্ছি এখন মন্দিরের উদ্দেশ্যে। মামি এসছে পুজো দেওয়ার জন্য, তো মামির এদিকে ডালা কেনা কমপ্লিট। চলো। আশাটা পূরণ হলো। ও তুই তো ফার্স্ট টাইম এসেছিস না? অনেক দিনের ইচ্ছা, ওর অনেক দিনের ইচ্ছা পুজো দেবে। পুজো দেবে আর ভগবানকে দর্শন করবে, তো সেটাই পূরণ হলো। চলো আমরা যাই মন্দিরের দিকে। পৌঁছে গেছি মন্দিরে আমরা। সুজয় চলো পুজো দিয়ে আসি। বড়মা সবার, এক্সাইটেড। বড়মা সত্যিই সবার। আজকেও একদম ফাঁকা, কোনো লাইন নেই। একদম ফাঁকা। পৌঁছে গেছি মন্দিরে। খুব মাকে দেখে যেন একদম মন শান্তি হয়ে গেল। পাপা আমি তো পুজো দিয়ে বাইরে এসে দাঁড়ালাম, ওরা সব ভেতরে আছে, সব আসছে। ও প্রচণ্ড গরম এখানে। ওই যে ওরা সব আসছে, বোন আসছে, মা আর সুজয় কোথায় কে জানে। চলে এসছে। এখন আমরা যাচ্ছি প্রত্যেকবারের মতো ফেরিঘাটের দিকে। তো চলো যাই এবার ফেরিঘাটের দিকে। সব হাফ পাবলিক এখানে বসে আছে। আমারও তো তাই। যা সূর্যটা পুরো একদম টকটকে লাল। হ্যাঁ, সানসেট হচ্ছে। পৌঁছে গেছি ফেরিঘাটে। মানুষের সমাগম এখানে, এখানটা আসতে সব থেকে বেশি ভালো লাগে। কি সুন্দর বল সুজয়। ফেরিঘাটে নেমেছি, ফেরিঘাটের পা চুরবিয়ে দাঁড়িয়ে আছি জলে। এখন একটু মাথায় জল দেবো, হ্যাঁ দিয়েও পড়ে যাবো। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন সানসেট দেখছি। ওই যে সানসেট হচ্ছে, সানসেট হচ্ছে। লঞ্চ আছে, ওই যে একটা লঞ্চ আসছে আর একটা লঞ্চ ছাড়বে। হ্যাঁ ওই লঞ্চটা ঢুকছে, এই লঞ্চটা ছেড়ে দেবে, এই জন্য হর্ন দিল। একটা লঞ্চ ছেড়ে আসলো, ওই যে ওই দেখো, ওই দেখো, ওইদিকে ক্যামেরা হ্যাঁ। রাখো করতে ভাই। ওই যে ওই পাশটা। ওই পাশে একটা লঞ্চ ঢুকলো আর এই পাশে লঞ্চটা ছাড়লো। ফেরিঘাটে তো প্রচুর রকমের খাবার দাবার। আমরা এখন খুঁজছি আমাদের ফুচকা। এই মাসিমণি কোথায় গেল? এই দোকান থেকে এবার আমরা ফুচকা খাবো। ওরে বাবা রে, কত বড় হা করেছে। এই সুজাতি মাঝখানে হাঁটু করি কেন? এই সবার লাস্টে পাবো। আমরা আবারও হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে, কারণ এখন দেখবো আরতি। আজকে তো আমরা লেট একদম। আগের দিন ঠিক টাইমে ঢুকে পড়েছিলাম মন্দিরে, কিন্তু আমরা ওদিক থেকে আস্তে আস্তে দেরি করেছি,
তো চলো আজকে স্ক্রিনে দাঁড়িয়ে দেখছি, বাইরে থেকে বাইরের স্ক্রিনে দাঁড়িয়ে দেখছি আরতি। আরতি কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা লাইন দিয়ে যাচ্ছি মন্দিরের ভেতরে। চলো একটু মন্দির আবার দর্শন করে আসি। সবাই এখন হাঁটা দিয়েছি স্টেশনের উদ্দেশ্যে। আগে হন হন করে হাঁটছে আমাদেরকে ছেড়ে দিয়ে, তো হাওয়াটা গায়ে লাগবে। কারণ তোরা খরগোশ, আমরা কচ্ছপ। হঠাৎ করে বেশ ভালো ঠান্ডা হাওয়া ছেড়েছে। বৃষ্টি হলো। আমাদের ওখানে ছেড়েছে কি? ও বাবা, তাহলে তো ভালো হতো রে। আর চাটনি দিয়েছে রে। চলো আবারও কষ্টের কাজ, ওভারব্রিজ পার করা। কোমরে হাত দিয়ে ছোট্ট বুড়ি কোমরে হাত দিয়ে এখন হাঁটবে। তো মেনলি আমরা একদিকে চলে গেছিলাম, ওরা একদিকে চলে গেছিল, সেই খোঁজাখুঁজি করতে করতে সময়। উঠে আবার নেমেছি আমাদের দিয়ে এসে। তো চলো আলটিমেট খুঁজে পেয়েছি ওদেরকে, এবার যাই। পুটু একদম কাঁধে নিতে হবে। ও এত সরু সরু। এখানে বৃষ্টি শুরু হয়েছে, হাওয়া দিচ্ছে। আর ট্রেনটা আসছে স্লো মোশনে। হ্যাঁ, ওদিকে ট্রেনও ঢুকে গেছে আমাদের বাড়ির। তো আমাদের বাড়ি যাওয়ার ট্রেন চলে আসছে। অনেক অপেক্ষার পর, কারণ ট্রেনে প্রচুর স্লো আছে, হঠাৎ এসে দেখছি কি স্পিড বাড়িয়ে দিয়েছে। ফাইনালি আমাদের বাড়ি যাওয়ার ট্রেন আসলো। উঠে পড়েছে ট্রেনে। অ্যাজ ইউজুয়াল বসার জায়গা পাইনি, আসার সময় পেয়েছি। ও ট্রেনটা ছেড়েও দিল। চলো বাড়ি যাওয়া যাক। বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ট্রেনের মধ্যে এরা এই কীর্তি করছে। বাইরে প্রচুর বৃষ্টি, আর এই হলো স্টেশনের অবস্থা। সব মানুষজন এখানে দাঁড়িয়ে আছে, আমরাও সব এখানে দাঁড়িয়েছি। চলো চলো, আমরা প্রচুর ভিজেছি, প্রচুর ভিজেছি আমরা, মানে জলের মধ্যে নাচানাচি করেছি আমরা। তো প্রচুর ভিজেছি, একদম বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ। এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ বাইরে কারেন্ট নেই, বাড়িতে এখন অনেক দেরি আছে, তখন শীত করছে। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।